আল্লাহ চোখ দেখার জন্য বানাইছেন। এই চোখ যদি কেউ বন্ধ করে রাখে তাহলে যেমন একটা মানুষ নিরাপদ গন্তব্যস্থলে পৌঁছাতে পারে না, আল্লাহ বলছেন আমি কোরআনুল কারীম দিলাম সমাজের যত প্রকার অশ্লীল বেহাপনা, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি বন্ধ করার জন্য। এটা দিয়ে তোমাদেরকে দিয়েছি বিচার ফায়সালা করার জন্য। এই কোরআনকে যদি শুধু তোমরা মসজিদে, মাদ্রাসায়, সুকেসের আলমারির মধ্যে বন্ধ করে রাখো, আর যেই জায়গায় আইন পাস হয় ওই জায়গায় যদি আইন পাস না করো, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, চুরি বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? বলুন তো দেখি, কোরআন দিয়ে বিচার করার দরকার আছে না নেই? প্রিয় ভাইরা আমার, কিন্তু যখন এই কোরআনের আইনের আলোচনা করা হয় তখন দেখবেন কিছু সংখ্যক মানুষ এটা নিতে পারে না। তাদের শরীরের মধ্যে কেন যেন চুলকানি শুরু হয়ে যায়, জ্বালা শুরু হয়ে যায়। আমার দৃষ্টিতে এরকম যাদের কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করার পর যাদের চুলকানি শুরু হয়, একটু খারাপ লাগে, তাদের চরিত্রটাও কেমন যেন আবু জেহেলের সাথে মিলে গেছে। কারণ আবু জেহেলের একটা নেশা ছিল, আবু লাহাবের একটা নেশা ছিল কোরআন তেলাওয়াত শোনা। সুবহানাল্লাহ, ভালো নেশা, ভালো না? আবু জেহেলের স্ত্রীর নাম হলো উম্মে জামিল। রাত যখন গভীর হয়ে যায়, রাত যখন 2টা বাজে, উম্মে জামিল বলে আমি এত সুন্দরী রূপবতী, তুমি আমাকেই বিছানায় রেখে কোথায় চলে যাও? উম্মে জামিল খোঁজ করতে করতে বলতেছে আজকে যেহেতু উঠে গেছে, ঘুমাবো না, একবারে রেডি আছে, জেগে আছে, কখন চলে যায়। আবু জেহেল যখন উঠছে, আবু জেহেল চলে গেছে, তার নেশা উঠছে, নেশা কোরআন তেলাওয়াত শোনার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকদিন রাতের মধ্যে তাহাজ্জুদ নামাজে সুললিত কণ্ঠে যখন উনি কোরআন তেলাওয়াত করেন, এই কোরআনের তেলাওয়াত আবু জেহেল নিজেই শুনতে যাইতো, আবু লাহাব নিজেরাই শুনতে যাইতো, উকবারা নিজেরাই কোরআন শুনতে যাইতো। কারণ ওই কোরআনের তেলাওয়াত যখন শুনি মনে এত তৃপ্তি পায়, মনে শান্তি পায়, ওইটা একটা নেশায় পরিণত হয়ে গেছে। আপনাদের সমাজে মাদক সেবনকারী আছে না নাই? আসতে বলেন, আছে? লাইসেন্স প্রাপ্ত যারা মাদক খায়, যারা গাঁজা খায়, আর ওই যে রগের মধ্যে শিউ মারে, এরা যদি রগের মধ্যে শিউ না মারে, ওদের খার গা নাকি চুলকানি উঠে। দেখবেন এই গাঁজা খাওয়া প্লেয়ার যারা, ও বাড়ির যত কিছু আছে সব বিক্রি করে। আমার পঞ্চগড়ে এক মহিলা এসে বিচার দিল, হুজুর বাপ যা দিছিল, হাড়ি পাতিল যা দিছিল সব তো বেঁচে খাইছে, নতুন একটা মেসকি সিলাইছি জামা, ও আঞ্চলিক ভাষা আমাদের কয় গোলামের বেটা, ওইটাও বেঁচে খাইছে। বুঝছেন? তার মানে কি, যারা মাদক খায়, মাদক গ্রহণ করে, তাদের একটা নেশা উঠে যায়, খাইতেই হবে। এরকম করে কোরআন তেলাওয়াত শোনার নেশা ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা। তারা আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য প্রত্যেক দিন মসজিদে নববীর ধারে চলে যায়, কারণ ওইটাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসা ছিল। উম্মে জামিল চিন্তা করতেছে আমি এত সুন্দরী রূপবতী, আমাকে রেখে এত প্রভাবশালী, না জানি কোথাও আবার পরকিয়া করতে যায় কিনা, অন্য কোনো বেটসোয়ার পালত পড়ছে কিনা, কি বলে মহিলা নাকি, বা অন্য কোনো মহিলার পালে পড়ছে কিনা খোঁজ খবর নিয়ে গেল। উম্মে জামিল খোঁজ নিতে নিতে আবু জেহেলের পিছে করেছে। আবু জেহেলের পিছন দিক থেকে যাইতে যাইতে দেখি এই আবু জেহেল ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তেলাওয়াত করে, সেই তেলাওয়াত শোনার জন্য তার ঘরের বাইরে বসে গেছে, বাইরে বসে গেছে, কোরআন তেলাওয়াত শুনতেছে। একদিন ঘটলো কি, কোরআন তেলাওয়াত শুনতে শুনতে হঠাৎ তারা যে রাস্তা দিয়ে ব্যাক করে, কোরআন তেলাওয়াত যখন শেষ, ফজরের ওয়াক্তের আগে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ শেষ করে বাসা যাওয়ার জন্য রওনা হয়ে গেছে, কিরে মিটিমিটির অন্ধকার, আবু জেহেল ধাক্কা খাইছে আবু লাহাবের সাথে, চতুর্দিক থেকে ঘেরা। কয় কি ব্যাপার, এত রাতে এখানে কেন? আবু লাহাব কয় আপনি কেন? আবু জেহেল কয় আমি তো বড় লিডার, আগে তুই কেন এসেছিস? কয় সত্যি কথা বলবো? কয় যদি তেলাওয়াত না শুনি মুহাম্মদের থাকতে পারি না, যার কারণে হারামের ঘুম বাদ দিয়ে বিশ্ব নবীর তেলাওয়াত শুনতে গেছে। সুবহানাল্লাহ।
আরামের ঘুম বাদ দিয়া। আবু জেহেল কয় একে ব্যারাম তো আমারও ধরছে, আমারও তো একই সমস্যা, বাকিরাও বলে একই সমস্যা। কিন্তু এই কথা যদি সবাই জানতে পারে, এই কথা যদি সবাই জানতে পারে, একটু রেফারেন্সে শুনি, এটা মক্কার ঘটনা। প্রিয় ভাইরা যখন তেলাওয়াত করতেছিলেন, তাহলে যদি এরকমই হয়, আমরাই যদি লিডারগুলো যদি শুনি, আমরাই যদি বড় বড় নেতারা শুনি, মন্ত্রীরা যদি শুনি, এই কথা যদি সাধারণ পাবলিকের কাছে চলে যায়, ওরাই বলবে নেতাজি বাহাদুরি দেখান, আপনারাই বলেছেন ওয়া ক্বাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, দ্য আনবিলিভার সেড কোরআন ইজ নট লিসেন ম্যান। কাফেররা আইন পাস করেছে, আবু জেহেলেরা দারুন্না দোয়ার বৈঠকে কোরআনের উপর 144 ধারা জারি, কোরআন শুনতে যাওয়া যাবে না। তাই আপনারা 144 ধারা জারি করে আপনারা আবার কোরআন শুনতে আসছে, এইটা যদি সাধারণ পাবলিক শুনে তাইলে কবে যে তোদের আইন তোরাই না। কথা বলেন ঠিক কিনা? যার কারণে সবাই মিলে এক জায়গায় শপথ করলাম যে আমরা আর কেউ কোরআন শুনতে যাব না, আমরা যদি শুনতে যাই তাহলে বাকিদের অবস্থাটা কি হবে। যার কারণে এবার সবাই মিলে যখন ঐক্যবদ্ধ হয়ে শপথ গ্রহণ করলো, কেউ আর আমরা কোরআন শুনতে আসবো না। বিশ্বনবীর কণ্ঠে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কণ্ঠে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কণ্ঠে আর কোরআন শুনতে আসবো না। তারা যখন ফিরে গেছে, আবু জেহেলের হঠাৎ নেশা উঠে গেছে রাত 2টার মধ্যে। অনেকবার চিন্তা করে বাকিরা যেহেতু শপথ গ্রহণ করেছে, তার মানে ওরা কেউ যাবে না, কিন্তু আমার যে খাউসানি শুরু হয়েছে, কোরআন শোনার ব্যারাম যে তৈরি হয়ে গেছে, আমি না গেলে তো শান্তি পাবো না। যার কারণে উঠে চলে গেছে। একই চিন্তা করেছে আবু লাহাব, যেহেতু আবু জেহেল নিজে পড়াইছে তাহলে তো হয়ে যাবে না, আমি যাই। সবাই এক একজন এরকম করে ভাবছে, এক একজন গেছে, যায় দেখে ওই একই কায়দা। সবাই বলতেছে আমাদের এখান থেকে ফিরে আসা লাগবে। প্রিয় ভাইরা আমার, কোরআনের তেলাওয়াত এত মধুর লাগে, কোরআনের খতম করতে এত মধুর লাগে, সবাই, কোনো ব্যক্তি কোনোদিন বাধা দেয় না। যারা বরঞ্চ কোরআনের তাফসির ব্যাখ্যা করলে বাধা দেয়, ওরাই বলে রমজান মাসে যার কণ্ঠ ভালো ওই হাফেজ দিয়ে খতম তারাবি পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন মসজিদে ইমাম সাহেবকে যখন নিয়োগ দেবে, তখন আগেই বলছে হুজুর আমাদের মসজিদে কোনো রাজনীতির ওয়াজ চলবে না। কথা বলেন ঠিক কিনা? তো হুজুর কয় এর আগে বহু চাকরি গেছে, কি হয় হোক, যা, সবার যে গতি আমারও সে গতি, কোনো নাই, শুধু তেলাওয়াত খতম তারাবি পড়ানো শুরু করছে। সূরা মায়েদার 38 নম্বর আয়াত আসছে, 38 নম্বর আয়াত তেলাওয়াতে করে না। সভাপতির এদিকে থাকলে আবার কেউ মাইন্ড করে না, আমি এক্সাম্পলের জন্য বুঝাচ্ছি। সভাপতির ভাইস্তা ঢাকায় থাকে, বিশাল সুন্দর হাফেজ, সুললিত কণ্ঠ, ও বেচারা পিছনে নামাজ পড়ছে, বাসা যায় বলছে চাচা আপনারা কি খতম তারাবি পড়তেছেন? হ্যাঁ। কয় যে আপনাদের ইমাম তো আজকে সূরা মায়েদার একটা আয়াত পড়েই নেই, তো যদি আয়াত ছেড়ে দেয় তাহলে খতম হবে কিভাবে? যদি আয়াত ছেড়ে দেয় খতম হবে? খতম তো আর হয় না। সভাপতির মাথা উঠছে, হ্যাঁ এত লোকজন টাকা দিবে, আমি সভাপতি, আমার তো একটা দায় আছে। যার কারণে ইমাম সাহেবের ফোন, হুজুর কই আছেন? কয় যে আমার কামরায় আসছে, কয় একটু আমার বাসা আয়েন তো। হুজুর চলে গেছে, যায় বলতেছে যে আপনি নাকি ওই যে দেখেন আমার ভাইস্তা ঢাকা থেকে আসছে, তো সেও হাফেজ, তো সে বলতেছে আপনি নাকি একটা আয়াত তেলাওয়াত নাকি ছাড়ে দিছেন। হুজুর বলছে হ্যাঁ ইচ্ছা করে দিছে। কি করে দিছে? ভুল করে দিলে না বাঁচা যায়, ইচ্ছা করে যদি দেয় মাথা গিয়া ঠিক থাকবে না। সভাপতি তো রাজ্ঞা ফায়া, কয় যে ভুল করে না হইলে হবে, কিন্তু ইচ্ছা করে বাদ দিছেন, ব্যাপার কি? আপনি না কইছেন যেদিন মসজিদে জয়েন দিয়ে সেদিনে বলছেন যে মসজিদে রাজনীতির ওয়াজ চলবে না, তো এই আয়াতটা যখন তেলাওয়াত করি এটা হলো রাজনীতির আয়াত, যার কারণে এটা বাদ দিছে। কয় হুজুর এর মানেটা কি? কয় আল্লাহ কইছে as to thief male or female cut his or her a punishment by the way of example from Allah for their crime। চোর এবং সুন্নি যদি ধরা পড়ে সাক্ষ্য প্রমাণ রূপে, যদি অভাবের তার নাই চুরি করে তার অভাব মিটাই দেওয়ার কথা বলা আছে, কিন্তু এটা ইসলামী রাষ্ট্র যদি থাকে। কিন্তু স্বভাবের চোর ধরা পড়ছে, যদি ধরা পড়ে তার হাত কেটে দিতে হবে। বিধানকার, জোরে বলে বিধানকার। তো আপনি কইছেন যে রাজনীতির ওয়াজ চলবে না, তা আল্লাহ বলছেন হাত কেটে দেওয়ার, তো হাত কাটার তো যদি আপনি হাত কাটতে চান তাহলে তো এটা আইন পাস করতে হবে, এটার জন্য তো রাজনীতি করা লাগবে, যার কারণে এটা বাদ দিয়ে কি করছে?
চালাক সভাপতি বলছে, হুজুর আপনাকে না বাংলায় ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর করার জন্য আমি নিষেধ করেছি, কিন্তু তেলাওয়াত করতে গিয়ে নিষেধ করেছি। তার মানে তেলাওয়াত করলে কোনো সমস্যা নাই, যখন ব্যাখ্যা করবেন তখন হুজুরের চামড়া তুলে নেব আমরা। কথা বলেন ঠিক কিনা? এটাই সমাজের বাস্তবতা। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনুল কারীম দিয়েছে, সত্য দিন দিয়েছে। এই সত্য দিন আর কোরআন যদি কোনো জাতি যদি মেনে নিতে পারে, তাহলে প্রিয় ভাইরা রব্বুল আলামিন নিজেই বলেছেন ওই সমাজটা কোরআনিক সমাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনারা কি চান? কোরআনের বিধান নাই, যার কারণে সমাজে জুয়া আছে না নাই? আপনাদের এলাকায় আছে কি ভাই? আছে 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 ইয়া কিছু কিছু আছে। সুদ আছে? হ্যাঁ, সুদ আছে না? কয় হুজুর আমাদের এলাকায় সুদ খাওয়া লোক আছে। আমরা এই সমাজের মধ্যে যারা সুদ খায় তাদেরকে আমরা কঠিন ঘৃণা করি, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো যে সুদ খায়, যে সুদ দেয়, যে সাক্ষ্য থাকে, যে লিখে, সমান অপরাধী। কথা বলেন ঠিক না? খাচ্ছেন নাই কিন্তু দিচ্ছেন তো। আপনি সুদ খাচ্ছেন, আপনি সুদ দিচ্ছেন, ওই খায় যে অপরাধী, আপনি দিও সেই অপরাধী, সমান। আল্লাহর নবী বলেছেন। নাউযুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সুদের সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে কম করে 32 থেকে 36 বার জেনা করলে যে গুনাহ হয়, এইটা হলো সর্বনিম্ন গুনাহ। সর্ববৃহৎ সুদের গুনাহ হলো যে ব্যক্তি 1 টাকা সুদ খায়, সে নিজে নিজে ঘোষণা করলো আল্লাহ তাআলার সাথে সংগ্রামের জন্য, জিহাদের জন্য। প্রিয় ভাইরা, সমাজে চক্রবৃদ্ধি হারে সুদ বেড়ে চলেছে। সুদ মুক্ত জীবন পরিচালনা করা লাগবে। আজকে অনেক ব্যক্তি আশা সমিতি আছে, ব্রাকে আছে, গ্রামীণ ব্যাংকে আছে, আর ঠেঙ্গা মারা একটি বাড়ি একটি খামার সূচনা, আর কি কি আছে ভাই এদিক আছে না নাই? কয় হুজুর কোন হুজুরও নিয়ে আসছেন, সব উল্টা পাল্টা কথা কয়। এখানে যত আলেম আছে না হইলেও তো পিছনে আমি যা দেখতেছি, ডানে বামে যা দেখতেছি, ন্যূনতম না হইলেও তো 50 জন হবে। আমার কথার সাথে ওনারা হয়তো একমতেই হবেন। কথা বলেন ঠিক না? তা আপনাকে আল্লাহ বলছেন জান্নাত তো অত সহজ নয়। কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের মধ্যে দল হবে 73টা। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দলই হবে জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল ছাড়া। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন সাহাবীরা, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর রাসূল, কোন ব্যক্তিরা ওই 1 নম্বর দলে থাকবে, কারা যাবে জান্নাতে? আল্লাহ রাসূল বললেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি আমার ব্যক্তি থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত এবং সাহাবীরা তাদের ব্যক্তি থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত যেভাবে পরিচালনা করেছে এইভাবে পরিচালনা করবে যারা, তারাই থাকবে 1 নম্বর দলে, তারাই যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। আপনি যদি জান্নাত যেতে চান তাহলে এই সুদকে আপনাকে বর্জন করা লাগবে। হয়তো চিন্তা করেছেন আপনি সুদের উপর লোন নিয়েছেন, সুদের উপর টাকা নিয়ে বাড়ি করছেন। প্রিয় ভাইরা আমার, এই বাড়ি আপনার আমার জন্য পরীক্ষা, স্ত্রী এবং সন্তান আপনার আমার জন্য পরীক্ষা। স্ত্রী এবং সন্তান কি পরীক্ষা? বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। আল্লাহ বলেন তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার কোনো কিছুই কাজে আসবে না, শুধুমাত্র কলবে সালিম ছাড়া তোমার কোনো কিছুই কাজে আসবে না। এজন্য কলবে সালিম অর্জন করার দরকার আছে না নাই? আপনি এই যে সুদ খাচ্ছেন, আপনি যে নামাজ কাজা করতেছেন, আপনি যে ঘুষের সাথে জড়িত, আপনার স্ত্রীকে গভীর রাত স্ত্রীকে যা বলবেন, আচ্ছা আমি যে সুদের সাথে জড়িত, সুদে যে টাকা নিলাম এবং সুদের যে টাকা যে খাচ্ছি, স্ত্রী রে তুমি কি আমার একটা পাপের ভাগী হবা? আজকে একটু বাসা যা বলবেন, কি বলবেন তো নাকি ইনশাল্লাহ? কে কে বলবেন একটু হাত তোলেন তো আপনাদের স্ত্রীদেরকে। বিয়া করছিস তুই? না না, আমি সুদের কথা বলছি না, আদার্স যতগুলো পাপ আমাদের দ্বারা সংগঠিত হয়, তারা যদি একটু বাসা যায় বলেন আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে যে একটা পাপের ভাগী কি তুমি হবা? কেউ কি হবে? হবে তো দূরের কথা। এই ঈদে একটা 4000 টাকা দামে শাড়ি চাইছে, একটা ওই মেস্কির কাপড়, একটা বরখা আর একটা 3 পিস চাইছে, টাকার অভাবে
3,000 টাকা দিতে পারেন নাই, দিছেন 2,000 টাকা দামে। ওই কয় তোর জীবনে আসে রে খেতা বালিশ, কথা বলে কি বানাই করছি না। আর যে স্ত্রী আপনার ওর চাহিদা অনুযায়ী একটু আপনার টান টান পড়ে গেছে, এখানেই দিলে উল্টা পাল্টা আপনার সাথে ঝগড়া করে, এ নিবে আপনার পাপের ভাগী। বরঞ্চ আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, কথা বলেন ঠিক না। কিয়ামতের এই কঠিন মুসিবতে আপনি কেন সুদ বাদ দিবেন, আপনি কেন ঘুষ বাদ দিবেন, কেন আপনি নামাজ ধরবেন, কেন হালাল হারাম বেঁচে খাবেন? কারণ হলো ওই কিয়ামতের ময়দান কঠিন ভয়ঙ্কর হবে। আপনি আমি একটা নেকির জন্য সন্তান তার বাবার কাছে যাবে, সন্তান তার মার কাছে যাবে, মাকে যায় বলবে মাগো দুনিয়ায় তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো, তোমার পেটে আমাকে রেখেছো, এই কনকনে শীতে রাত্রিতে প্রসাব পায়খানা পরিষ্কার করেছো, আমাকে তুমি দুগ্ধ পান করিয়েছো, ও মা তোমার কাছে আজকে একটা নেকি চাই। মার কাছে যখন এরকম বলবে, মা সাথে সাথে বলবে দুনিয়া আমার কোনো সন্তানই ছিল না। কারণ কোন ভয়ঙ্কর পরিস্থিতি হবে, কোন মানুষের গায়ে কোনো কাপড় থাকবে না। আম্মা জানাই সাত বিশ্ব নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি যে বলেছেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, সেদিন তো লজ্জায় স্থান দেখা যাবে। সবাই যদি উলঙ্গ হয়ে যায় উঠে, তাহলে কেমন অবস্থা হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রে, ওই কিয়ামতের ময়দানে মানুষেরা নিজেরাই এত পেরেশান হয়ে যাবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, নিচের দিকে তাকানোর কোনো অবস্থাই থাকবে না। কারণ আপনি লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সূর্যটা এতটুকু উপরে আসবে কিংবা 1 বিঘত পরিমাণ উপরে চলে আসবে, অথচ বর্তমানে এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 14,95,98,023 কিলোমিটার উপরে সূর্য। ওই সূর্য এই পৃথিবীতে তার তাপ এবং আলো আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। সূর্য পৃথিবীতে প্রত্যেক দিন 10 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেয়। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে ওই 14,95,98,023 কিলোমিটার উপরের সূর্য যখন মাথার কাছে নিয়ে আসা হবে, আর এই তাপ যেই ডিগ্রি বললাম এইটাকে যখন 100 দ্বারা গুণ করা হবে, মানুষের মাথার মগজগুলো নাকের কানের ছিদ্র দিয়া ভাতের মারের মতো ঘুরে ঘুরে পড়ে যাবে। সেদিন মানুষেরা চিৎকার করতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, নিচের দিকে দেখার কোনো সুযোগে থাকবে না। প্রত্যেকে পেরেশান হয়ে যাবে ওই কঠিন মুসিবতে। আমার মা আমার বাবা আমাকে দেখে দৌড়ে পলায়ন করবে, আমার ভাই আমাকে দেখে দৌড়ে পলায়ন করবে, একটা নেকিও কেউ কাউকে দেবে না। এই জন্য এই দুনিয়ায় আল্লাহ তাআলার দ্বীনকে, ইসলামকে, কোরআনকে বেশি প্রাধান্য দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলি আছে। তাহলে প্রিয় ভাইরা আমার, সুদ যারা খান, সুদ যারা দেন, সুদের যারা সাক্ষী থাকেন, সব আমরা কি ছেড়ে দিতে পারবো না? কি পারবো? পারবো। ব্যাংকে যারা আছেন, মেহরবানি করে গ্রামীণ ব্যাংক আর সুদের উপর দেয় না টাকা, পারতপক্ষে এখন থেকে আস্তে আস্তে করে কেটে বের হওয়ার চেষ্টা করেন। পরিশোধ হবে, বা যদি সম্ভব হয় একসাথে পরিশোধ করে বের হয়ে যাবেন। দেখেন, আমরা আজকে জাকাত ভিত্তিক অর্থনীতি বুঝি না। জাকাত ভিত্তিক অর্থনীতি থাকতো এত কার্ডের দরকার আছে? জোরে বলেন, লাগতো না। আমাদের খালি সুদ ভিত্তিক অর্থনীতি আমরা বুঝি, অথচ জাকাত ভিত্তিক অর্থনীতি যদি সমাজে পরিচালিত হতো, এই সমাজ, দেশ, গরিব খুঁজে পাওয়া যাইত না। প্রিয় ভাইয়ের, আমরা জাকাত বুঝি না কিন্তু সুদ বুঝি। কেন? ওই যে ক্লাস 2-3 পড়েছি, 100 টাকায় 1 বছরে না, 100 টাকায় 1 মাসে 20 টাকা সুদ হলে 5,000 টাকায় 1 বছরে কত টাকা সুদ? ওই কি নিয়মের অঙ্কন করে নেই ভাইরা? কি করছিলেন না? যার কারণে এটা বুঝি। কিন্তু আমাদের যদি এইটা শিক্ষা দেওয়া হইতো যে শতকরা যদি 2.5%, 100 টাকায় যদি কয় টাকা, 2.5 টাকা যদি জাকাত দেওয়া লাগে বাৎসরিক, তাহলে 1 লাখ টাকার কত টাকা জাকাত হবে? আমার মনে হয় যে আপনি 95% মানুষ খুঁজে পাবেন না কত পার্সেন্ট জাকাত দিতে হয়, কত হইলে জাকাত ফরজ মুসলমান দাবি করি কিন্তু বলতে পারবো না। বাস্তব না? এখানেও যদি বলি একই অবস্থা হবে। অথচ জাকাত ভিত্তিক অর্থনীতি যদি চালু হয়, আমাদের সমাজে যে জাকাত আছে এই জাকাতের কোনো সিস্টেম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যায়নি। এখন জাকাত হয় ও শাড়ি লুঙ্গি,
এখানে অনেক আলেম ওলামা, আমার উস্তাদ সমতুল্য মুরব্বী আমাদের বসে রয়েছেন। জাকাত কি, জাকাতে কি শাড়ি লুঙ্গি আছে নাকি? জাকাত হলো স্বাবলম্বী করার জন্য। আপনার জাকাত হয়েছে 1 লক্ষ টাকা, আপনাকে এই গ্রামের মানুষকে ঢোল পিটায় 300 টাকার লুঙ্গি 500 টাকার শাড়ি দেওয়ার কোনো দরকার নেই। আজকে দিচ্ছেন, পরের দিন আরেকটা লাইনে যায় দাঁড়াবে। আপনি দেখেন ওই 1 লক্ষ টাকা দিয়া কাউকে ওই ঝালমুড়ি দোকান ধরে দেওয়া যায় কিনা, একটা অটো রিক্সা কিনে দেওয়া যায় কিনা, যেটার উপর সে ডিপেন্ড করে আর মানুষের কাছে হাত পাতবেন, এটার উপর সে তার জীবিকা নির্বাহ করতে পারবে। এটাই হলো জাকাতের সিস্টেম। কিন্তু এইটা কি আছে আমাদের সমাজে? জোরে বলে আছে? নাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ঈদের কয়েকদিন আগে শাহেখ আহমদুল্লাহ সহ আর কয়েকজন আলিমকে ডাকছিলেন জাকাত মানে জাকাত উত্তোলন করে ব্যয় করার জন্য। প্রিয় ভাইরা, আমি আলিমদের পক্ষ থেকে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। বাংলাদেশে যারা ক্ষমতায় আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিরোধী দল বাংলাদেশ জামায়াত ইসলামী সহ আরো 11 দলের দল, এই দলগুলো সবাই যদি চায় এদেশকে দরিদ্র মুক্ত করতে, আল্লাহর কোরআনের ফর্মুলা এটা দিয়ে দিয়েছেন, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করো। আমি বিশ্বাস করি খুব শীঘ্রই হয়তো বা ইনারা বুঝবে। যদি বুঝে যায় জাকাত ভিত্তিক অর্থনীতি যদি বাংলাদেশে যদি চালু হয়ে যায়, তাহলে গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না। আর যেটা চালু করা ফরজে আইন, এবং এটা রাষ্ট্রের যারা দায়িত্বে আছে তাদের কাজ। কাদের কাজ? রব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা হাস আয়াত নম্বর 41, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যারা পৃথিবীর ময়দানে আল্লাহ তাআলা যাদেরকে কর্তৃত্ব দান করবেন, যাদেরকে ক্ষমতা দান করবেন, যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পারবেন, মৌলিক তাদের জন্য 4টি কাজ করা হলো ফরজ। কয়টি কাজ? মৌলিক 4টি কাজ করা তাদের জন্য ফরজ। একটা হলো আল্লাহ তাআলা বলছেন রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করে দেওয়া। 2 নম্বর হলো যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা, হলো রাষ্ট্রের যারা ক্ষমতাশালী হবে তাদের কাজ। সূরা হজ আয়াত নম্বর 41। কি হুজুর ঠিক আছে? হ্যাঁ, আয়াতের বাংলা অর্থ এটাই না? আল্লাহ বলছেন সূরা হজের 41 নম্বর আয়াতের মধ্যে রাষ্ট্র পরিচালনার মৌলিক 4টা কথা এখানে বলা হয়েছে। যারা রাষ্ট্রপ্রধান হবে তাদের দায়িত্ব হবে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যদি ক্ষমতায় যায় 1 নম্বর কাজ হবে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করে দেওয়া। 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা। নামাজ যখন রাষ্ট্রভাবে চালু হয়ে যাবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ মানুষকে যাবতীয় খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইরা, নামাজ কায়েমের দরকার আছে না নেই? কিন্তু আমরা যত আলেমরা ওয়াজ করি, নামাজ কায়েম কি সম্ভব? আইন ছাড়া কি নামাজ কায়েম সম্ভব? সম্ভব না। কারণ এই এলাকার মধ্যে সবাই কি 5 ওয়াক্ত সালাত আদায় করে? কি আদায় করে? করে না। অথচ বলে যে মুরু আওলাদুকুম বিসসালাত ওয়া হুম আবনাই সাবঈ সিনিন। 7 বছর হয়েছে নামাজে তাকিদ দাও, 10 বছর হয়েছে কোনো আলাপ নাই, তাকে আস্তে করে প্রহার করো। কোন পিতা তার সন্তানকে নামাজের জন্য প্রহার করে না, কিন্তু ওই সন্তান ফজরের পর ইংলিশ প্রাইভেটে গেছে কিনা, ম্যাথমেটিক্স প্রাইভেটে গেছে কিনা, যার কারণে পিতা তার সন্তানকে আঘাত করে, এটার বাংলাদেশে অসংখ্য নজির আছে না নাই? কিন্তু আপনি পিতা, আপনার উচিত আপনার সন্তানকে নামাজের তাগিদ দেওয়া, সলাতের তাগিদ দেওয়া। প্রিয় ভাইরা, রাষ্ট্রীয়ভাবে নামাজ যখন কায়েম হয়ে যাবে, সমাজ কি হবে দেখেন। 2019-20 সালে করোনার ভরা মৌসুম, ঘোষণা হলো 4টার পরে বাজারে থাকবেন না। বাজারে থাকবেন যারা সেনাবাহিনীর গাড়ি ঢুকবে, যখন লাঠি দিয়া পাছা লাল করে দিবে, তখন মুরব্বী বাপজান যা আছে সবাই আর বাজারে যায় না, যা করে সকাল 8টা 9টা 10টার মধ্যে সব শেষ। কথা বলেন ঠিক না? তো আমার আব্বাকে বললাম, উনিও মুরব্বী মানুষ, ইনার মতোই বয়স, আলেম মানুষ, তাহলে এত সকালে যান? কয়ে যে যাবো না, ফের সেনাবাহিনীর গাড়ি ঢুকছে আর কয়েকজন মুরব্বী চাচা সাইকেল নিছে, সাইকেল ফালাইয়া বেড়া আছে না, বেড়ার উপর দিয়ে লাফ দিয়ে দৌড়ে মারছে, যায় হিরি মানে পড়ে যায়, ছাল চামড়া চলে যায়। তাহলে সে এত সকালে যায় কেন? চাচাকে জিজ্ঞাসা করলাম, চাচা এই এত সকালে মার্কেটে আসছেন করোনার সময়? কয় বা মোর সামনে 2 দিন মানে ওই দিন একজন মুরব্বী কান ধরায় উঠাইছে বসাইছে সেনাবাহিনী। কি করছে?
তা আমার যদি কান ধরে ওঠায় বসায় তাহলে আমার কি মান সম্মান থাকবে? তা মুসলমান কি বুঝলাম, যে ব্যক্তি তাদের মান সম্মান টিকানোর জন্য ওই আইন পাশ হয়নি, শুধুমাত্র এমনিতে বলেছেন 4টার পরে বাজারে থাকবেন না, যার কারণে এইটাই যদি মানে যখন রাষ্ট্রীয়ভাবে নামাজ ফরজ হয়ে যাবে তখন বাংলাদেশের মানুষকে এত ওয়াজ করানো লাগবে না, যখনই মুয়াজ্জিন সাহেব আজান দেবে মসজিদ পরিপূর্ণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রভাবে নামাজ কায়েমের দরকার আছে না নেই? যাকাত ভিত্তিক অর্থনীতি যদি চালু হয় তাহলে ধারণা করা হচ্ছে, কিছুদিন আগে একটা পরিসংখ্যান আসছে, শুধু চট্টগ্রাম বিভাগ থেকে যদি যাকাত উত্তোলন করা হয়, হক আদায় করে, তাহলে আমাদের অভাব অনটন যা আছে সারা দেশের ম্যাক্সিমাম মানে যারা একেবারে পোর হ্যান্ড টু মাউথ, তাদেরকে অন্তত দারিদ্র্য মুক্ত করা সম্ভব। আর সারা দেশেই যদি যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা যায় তাহলে এটা সম্ভব সারা দেশকে দারিদ্র্য মুক্ত করা। কি মুক্ত করা? দারিদ্র্য মুক্ত করা। কেউ যদি যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে চায় তাহলে আমাদের সমস্ত আলেম ওলামা শুধু নয়, সারা বাংলাদেশের মানুষ এটা মানতে বাধ্য কিনা? জোরে বলি বাধ্য কিনা? মানতে বাধ্য। প্রিয় ভাইরা, তার এবার আসুন, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দুইটা জিনিস দিয়েছেন, একটা দিয়েছেন কোরআন, আর 2 নম্বর দিয়েছেন সত্য দিন। দিন মানে কি? দিন মানে আজকের দিনটা চলে গেল এইটা না? হ্যাঁ, দিন শব্দের অনেকগুলো অর্থ। দিন শব্দের অর্থ প্রতিশোধ, দিন শব্দের অর্থ হলো পাওনা, দিন শব্দের অর্থ জীবন ব্যবস্থা, দিন শব্দের অর্থ বিচার দিবসের দিন, মালিক ইয়াউমিদ দিন পড়েন না? দিন মানে আনুগত্য, দিন মানে দল। প্রত্যেকটা কথার প্রেক্ষিতে আয়াত ভিত্তিক দলিল আছে, আমরা চূড়ান্ত একটা অর্থ নেই। দিন মানে হলো জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা হলো আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, যে নীতিমালায় চলবে এটার নাম হলো জীবন ব্যবস্থা। রব্বুল আলামিন বলেছেন, তোমাদের দিন আমি দিয়ে দিলাম ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত গ্রহণযোগ্য দ্বীনের নাম কি? ইসলাম। আর আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আর এই দিনকে তোমাদের জন্য কি করা হলো? পরিপূর্ণ করা হলো। জি ইনশাআল্লাহ। তাহলে কি দিনকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করেছেন। প্রিয় ভাইরা, আমরা আজকে মুসলিম যারা দাবি করি, আমাদের দিনের নাম হলো ইসলাম। আমাদের দিনের নাম কি? ইসলাম। আজকে মুসলমান যদি দিন মানতো তাহলে তো কোরআনের আইনটা কায়েম হয়ে যাইতো, কিন্তু মুসলমান প্রকৃত দিন মানি না, যার কারণে কোরআনের বিচার সমাজে প্রতিষ্ঠিত হয় না। কথা বলেন ঠিক কিনা? আমরাও কেমন মুসলমান জানেন? ইউরিয়া সার দেখছেন? ইউরিয়া দেখেন, ইউরিয়া সার দেখতে সাদা সাদা দানাদার। হোমিও ওষুধ দেখছেন? হোমিও ওষুধের বড়ি সাদা সাদা। তো কেউ যদি মনে করে পেটের ভিতর গন্ডগোল, যার কারণে হোমিও ওষুধ মনে করে ইউরিয়ার বড়ি খেয়ে ফেলছে, ও যদি বলে যে পেটের অসুখ ভালো হইল না কেন, ওর মাথা কি ঠিক আছে? জোরে বলি মাথা ঠিক আছে? ঠিক নেই। ও যদি কয় যে, আমরা যদি বলি যে আপনি তো খেয়েছেন ইউরিয়া আর আপনি কাজ চাচ্ছেন হোমিও ওষুধের, এটা যেমন সম্ভব না। দেখতে দুইজনে যমজ ভাইয়ের মতো হইলে হবে কি? দুইটার বৈশিষ্ট্য আলাদা। আপনি আমি দেখতে দাড়ি টুপি আরো আদার্স কিছু থাকলে থাকতে পারে, কিন্তু যারা কোরআনের বিচার চায় না তারা আর যাই হোক প্রকৃত মুসলমান হতে পারে না। কথা বলে ঠিক কিনা? ক্লিয়ার কথা। আমরা মুসলিম হব, আমরা আত্মসমর্পণকারী। মুসলিম মানেই হলো পছন্দ হইলেও ইসলাম মানা লাগবে, পরিপূর্ণ না হইলেও মানা লাগবে।